না বলে যাইতেন না। কোথা থেকে আসতেন? সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবী সাক্ষাৎ করতেন। কোথা থেকে কিছু নিয়ে আসলে ফাতেমার হাতে দিতেন। প্যারা হাজিরিন, এই জন্য রাসূলের সুন্নাত হলো বাহির থেকে যদি কোনো কিছু নিয়ে আসা হয়, ছোট বাচ্চারা যখন ঘরে থাকবে, বাচ্চাদের মধ্যে মেয়ে যারা থাকবে মেয়ের হাতে দেওয়া সুন্নত। আল্লাহ নবী যখন আসতেন মেয়ের হাতে দিতেন। ফাতেমাকে আল্লাহর নবী এত ভালোবাসতেন। হযরত আলী ফিরে গেলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে দেখে চিৎকার দিয়ে বলে, আলী, বলেন আমার বাবাকে কোন মুনাফিক শহীদ করেছে, আমি তাকে দেখতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে সান্ত্বনা করেন, ফাতেমা ধৈর্য ধরো না, তোমার বাবাকে কেউ শহীদ করতে পারে নাই, কেউ পারবে না। তোমার বাবা উম্মতের মুহাব্বতে পড়ে, উম্মতের মুহাব্বতের নাজাতের জন্য পাহাড়ের উপরে কাঁদে। চলো সেখান থেকে তুমি একমাত্র পারবে তোমার বাবাকে নিয়ে আসতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এসে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে এসেলেন। বাবা, তুমি না আমাকে বড় মহব্বত করো, তুমি না হাসান হুসাইনকে বড় মহব্বত করো, তাহলে তুমি আমাদের মহব্বত রেখে কিভাবে এখানে এসে কাঁদো? উম্মত করে কাঁদো। বাবা, আমরা তো তোমার কাছে এসেছি। ফাতেমার কথায় রাসূল মাথা উঠান না। এবার ফাতেমা রাসূলের পাশে সিজদায় পড়ে রব্বে কারীমের কাছে বলেন, আল্লাহ, আমার বাবাকে দুনিয়াতে তুমি আর কত কষ্ট দিবা, উম্মতের জন্য আমার বাবা আর কত কষ্ট করবে, সহ্য করতে পারি না। আল্লাহ, আপনি আমার বাবাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করেন। কিতাবের মধ্যে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সিজদায় পড়ে কাঁদলেন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর দিয়েছে যে সমস্ত উম্মতরা কিয়ামত, যে সমস্ত উম্মতরা দুনিয়াতে আপনার অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই উম্মতকে নাজাতের ব্যবস্থা করে দিবে। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী আমাকে আপনাকে এত মহব্বত করত। আল্লাহর নবী আরেকটি গুণ উল্লেখ করতে গিয়া যদি আমি আলিফ বাতা হরফের মধ্যে জাল একটা শব্দ আছে, জাল, জাল শব্দটাকে যদি আমি টান দিয়ে একটা আরবি বাক্য বানাই, জাল শব্দতে জাকিউন, জাকিউন অর্থ মেধাবী। পৃথিবীর বুকে আল্লাহর নবী এত মেধাবী ছিল, আর কোন মেধাবী পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। 100 মানুষের একটা গল্প আছে, আপনারা বলবেন, লেখছেন এক ইহুদি 100 মানুষের গল্প পৃথিবী। সে 100 মানুষের গল্পের মধ্যে সর্বপ্রথম এক ইহুদি, সে অমুসলমান লিখছেন, কিন্তু তিনি লিখতে গিয়া সর্বপ্রথম গল্পের শুরুতে এনেছেন আমার আপনার নবীর জীবনী। কারণ তিনি লিখছেন, আমরা যদিও ইহুদি অন্য ধর্মের হই, কিন্তু নবীর মতো এমন আদর্শ, এমন চরিত্রবান পৃথিবীতে আর কেউ না। পৃথিবীতে যত জাস্টিস, যত ইহুদি খ্রিস্টান, যত লেকচার মুসলমান হয়েছেন, তাদের ইতিহাস খুলতে দেখা যায় তারা একমাত্র নবীর আদর্শ লালন করে, আদর্শ পড়ে মুসলমান হয়েছেন। কারণ নবীর আদর্শে তাদেরকে মুসলমান বানিয়ে হয়েছে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী সবচেয়ে মেধাবী। পৃথিবীতে আল্লাহর নবীর থেকে মেধাবী আর কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। আমি আর একটা হরফ র শব্দ, র দিয়া যদি একটা হরফ বাক্য টান দেই, রহমাতাল লিল আলামিন, আল্লাহ নিজেও বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর বুকে আমার নবীকে আমি পাঠাতাম না, একমাত্র পাঠাইছি কেন, কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের রহমত এবং বরকত হিসাবে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। প্যারা হাজির, আমার নবীর আরেকটা
গুণবাচক নাম গুণ ডাল দিয়া যদি টানি আল্লাহ নবী দাইয়ান ইলাল্লাহ, মানুষকে আল্লাহ থেকে আহ্বান করে নেওয়ালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত 24 ঘন্টা মানুষকে আল্লাহ থেকে আহ্বান করত। আল্লাহ নবী কোনদিন সুন্দরভাবে ঘুমাতো না তার আমার জন্য। সারাক্ষণ আল্লাহর নবী শুধু কাঁদতো, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আপনার আমার চিন্তা করত। তার একটা নমুনা আপনাদের কাছে পেশ করি। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ করলেন, আর ঘুমের ভাব এসে পড়েছে। এর মধ্যে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে ঘুমানোর জন্য পাঠায় নাই, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে উম্মতের ফিকিরের জন্য। আল্লাহ নবী জিবরাইলের এই কথা শোনার পর দেরি করলেন না, পাহাড়ের চূড়ার দিকে চলে গেলেন। সন্তানের কাছে বললেন না, ফাতেমার কাছে বললেন না, কোন সাহাবা ইকরামের কাছে বললেন না, না বলে পাহাড়ের চূড়ায় চলে গেল। রাত্রে গভীর আল্লাহর নবী চলে গেলেন। সেখানে যে আল্লাহর নবী পাহাড়ের গুহায় কাঁদলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। কত দরদ ছিল নবীর মধ্যে। আপনি আমি আল্লাহর নবীর নাম শুনে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না। আর আমার নবী যখনই উম্মতের কথা স্মরণ করতেন তখনই চোখ দিয়ে চরচর করে পানি ছেড়ে দিতেন। আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে? আমি তো আমার উম্মত ছাড়া বাঁচবো না, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় যা কান্না করেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, আল্লাহর নবী কোথায়? আল্লাহর নবীকে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বলেন, হে ইহুদি খ্রিস্টান, তোমরা বলো আমার নবীকে কে কোথায় হত্যা শহীদ করেছো? নসদ আমার এই খোলা তরবারি দিয়া মদিনার একটা কাফেরকে, একটা মুনাফিককে রাখবো না, আমি হত্যা করে ফেলবো। আল্লাহর নবীকে তো সাহাবায়ে কেরাম এত বেশি মুহাব্বত করতেন, আপনি আমি কি মুহাব্বত করি? আপনার আমার মুহাব্বত এতটুকু, যখন কোন দোয়ায় যাই একটু দোয়া করি, মিলাদ করি, দুরূদ করি, এতটুকু শেষ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এত বেশি মুহাব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের গুহায় যা কান্না আরম্ভ করলেন, কোন সাহাবায়ে কেরাম খুঁজে পায় না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খোলা তরবারি নিয়ে বের হয়ে গেল, বয়োবৃদ্ধ নরম সাহাবী আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিঠে হাত দিয়ে শান্ত করে বলেন, ওমর, পাগল হলে চলবে না। আমার নবীকে তো আল্লাহ হেফাজত করবে, কোন কাফের নবীকে কোনোদিন শেষ করতে পারবে না। আমার মনে বিশ্বাস, আমার নবী কোথাও যায় নাই। আমার মনে বিশ্বাস নির্জন স্থানে হয়তো কোথায় চলে গেছেন উম্মতের মায়ায়, আর কিছু নয়। চলো আমরা কি একটু খুঁজে আসি। সাইয়েদনা হযরত ওমর আর আবু বকর দুই সাহাবী পাহাড়ের গুহার দিকে রওনা হলো। যে দেখে একজন রাখাল উটার বকরি রাখেন, রাখালকে জিজ্ঞেস করলো, ও রাখাল, আমার পেয়ার নবীকে দেখছো কিনা? রাখাল উত্তর দেয়, নবীকে আমি তো চিনি না, তবে তোমরা কার খোঁজ করো? বলে আমার নবী খোঁজ করি।
রাখাল বলেন নবীকে চিনি না, কিন্তু যে জন্য একজন ব্যক্তি ওই পাহাড়ের গুহায় বসে কান্না করতেছে, তার কান্নার কারণে দেখো আমার উট বকরি যা কিছু আছে সব কিছু খানা ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, গাছের দিকে তাকায় দেখো গাছের পাতাগুলো নির্জন হয়ে আছে, আমার মনে হয় আসমান ভেঙে নিচে পড়ে যাবে। আমি তোমাদেরকে চিনি না, হেলো যাও যাও গিয়ে ওখান থেকে ওই ব্যক্তিকে উঠে নিয়ে যাও, তাহলে কিয়ামত হয়ে যেতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক, আমাদেরকে ফেলে রেখে এখানে আপনি একা একা কি করেন? আপনার কি কাফেরদের ভয় নাই? কাফেররা তো আপনার শত্রু। রাসূল কোনো কথা বলেন না, রাসূল খালি কান্দে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো, আমার উম্মতকে মাফ করো। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার জান্নাত দরকার নাই, জান্নাতে যাওয়া লাগবে না, আমার যত নেক আমল আছে সব নেক আমল আপনার উম্মতদের জন্য দিয়ে দিলাম, আপনি মাথা উঠান, আপনি চলেন, আপনার জন্য মদিনার সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে আছে। আল্লাহর নবী মাথা উঠান না। এবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই ওমর এসেছি যে ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার জান্নাতে যাওয়া দরকার নাই, আমার জান্নাতের বিনিময়ে আপনার উম্মতদেরকে আমার সব নেক আমলগুলি দিয়ে দিলাম, আপনি একটু মাথা উঠান। রাসূল মাথা উঠায় না, শুধু কান্না করে, কারণ আমার প্যারা নবীকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবে আল্লাহ নবী মাথা উঠাবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের পরামর্শ করলো কি করা যায়। বললো চলো এখান থেকে নবীকে নিতে হলে একমাত্র আলী পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ে খবর পাঠানো হলো। আলীকে বলল, আলী নবী উম্মতের মুহাব্বতে বসে বসে কাঁদেন, আপনি যান আল্লাহর নবীকে উঠে নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আলী এসেছি, যে আলীকে আপনি জান্নাতের সর্দার উপাধি দিয়েছেন, আমার জান্নাতে যাওয়া দরকার নাই, আমার নেক আমলগুলি আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি মাথা উঠান। আলী রাদিয়াল্লাহু তাআলা কথায় রাসূল মাথা উঠান না। এবার আলী চিন্তা করলেন রাসূলকে এখান থেকে উঠাতে হলে তার কন্যা ফাতেমা ছাড়া কেউ পারবে না, কারণ পৃথিবীতে রাসূল ফাতেমাকে বেশি মহব্বত করতেন। আল্লাহর নবী কোথাও যাইতেন ফাতেমার কাছে না বলে যাইতেন না, কোথা থেকে আসতেন সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবী সাক্ষাৎ করতেন। কোথা থেকে কিছু নিয়ে আসলে ফাতেমার হাতে দিতেন। প্যারা হাজিরিন, এই জন্য রাসূলের সুন্নাত হলো বাহির থেকে যদি কোনো কিছু নিয়ে আসা হয়, ছোট বাচ্চারা যখন ঘরে থাকবে বাচ্চাদের মধ্যে মেয়ে যারা থাকবে মেয়ের হাতে দেওয়া সুন্নাত। আল্লাহ নবী যখন আসতেন মেয়ের হাতে দিতেন। ফাতেমাকে আল্লাহ নবী এত ভালোবাসতেন। হযরত আলী ফিরে গেলেন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে দেখে চিৎকার দিয়ে বলে, আলী বলেন আমার বাবাকে কোন মুনাফিক শহীদ করেছে, আমি তাকে দেখতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে সান্ত্বনা করেন, ফাতেমা ধৈর্য ধরো না, তোমার বাবাকে কেউ শহীদ করতে পারে নাই, কেউ পারবে না। তোমার বাবা উম্মতের মুহাব্বতে পড়ে, উম্মতের মুহাব্বতের নাজাতের জন্য পাহাড়ের উপরে কাঁদে। চলো সেখান থেকে তুমি একমাত্র পারবে তোমার বাবাকে নিয়ে আসতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন।
এসে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে বলেন, বাবা তুমি না আমাকে বড় মহব্বত করো, তুমি না হাসান হুসাইনকে বড় মহব্বত করো, তাহলে তুমি আমাদের মহব্বত রেখে কিভাবে এখানে এসে কাঁদো, উম্মত করে কাঁদো? বাবা আমরা তো তোমার কাছে এসেছি। ফাতেমার কথায় রাসূল মাথা উঠান না। এবার ফাতেমা রাসূলের পাশে সিজদায় পড়ে রব্বে কারীমের কাছে বলেন, ইয়া আল্লাহ আমার বাবাকে দুনিয়াতে তুমি আর কত কষ্ট দিবা, উম্মতের জন্য আমার বাবা আর কত কষ্ট করবে, সহ্য করতে পারি না। আল্লাহ আপনি আমার বাবাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করেন। কিতাবের মধ্যে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সিজদায় পড়ে কাঁদলেন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর দিয়েছে যে সমস্ত উম্মতরা কিয়ামতের যে সমস্ত উম্মতরা দুনিয়াতে আপনার অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই উম্মতকে নাজাতের ব্যবস্থা করে দিবে। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী আমাকে আপনাকে এত মহব্বত করত। আল্লাহর নবী আরেকটি গুণ উল্লেখ করতে গিয়ে যদি আমি আলিফ বা তা হরফের মধ্যে জাল একটা শব্দ আছে, জাল জাল শব্দটাকে যদি আমি টান দিয়ে একটা আরবি বাক্য বানাই, জাল শব্দতে জাকিউন, জাকিন অর্থ মেধাবী। পৃথিবীর বুকে আল্লাহর নবী এত মেধাবী ছিল, আর কোন মেধাবী পৃথিবীতে আসে নাই, কেমন পর্যন্ত আসবে না। 100 মানুষের একটা গল্প আছে, আপনারা পড়বেন। লেখছেন এক ইহুদি 100 মানুষের গল্প পৃথিবী। সে 100 মানুষের গল্পের মধ্যে সর্বপ্রথম এক ইহুদি, সে অমুসলমান লিখছেন, কিন্তু তিনি লিখতে গিয়া সর্বপ্রথম গল্পের শুরুতে এনেছেন আমার আপনার নবীর জীবনী। কারণ তিনি লিখছেন, আমরা যদিও ইহুদি অন্য ধর্মের হই, কিন্তু নবীর মতো এমন আদর্শ এমন চরিত্রবান পৃথিবীতে আর কেউ না। পৃথিবীতে যত জাস্টিস, যত ইহুদি খ্রিস্টান, যত লেকচার মুসলমান হয়েছেন, তাদের ইতিহাস খুলতে দেখা যায় তারা একমাত্র নবীর আদর্শ লালন করে, আদর্শ পড়ে মুসলমান হয়েছেন। কারণ নবীর আদর্শে তাদেরকে মুসলমান বানিয়ে হয়েছে। প্যারা হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী সবচেয়ে মেধাবী। পৃথিবীতে আল্লাহর নবীর থেকে মেধাবী আর কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। আমি আর একটা হরফ র শব্দ, র দিয়া যদি একটা হরফ বাক্য টান দেই, রহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজেও বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর বুকে আমার নবীকে আমি পাঠাতাম না, একমাত্র পাঠাইছি কেন, কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের রহমত এবং বরকত হিসেবে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। একমাত্র আল্লাহর নবী বরকত আপনার আমার জন্য রেখে গিয়েছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবীর বরকতে আপনি আমি চলতেছি, আল্লাহর নবীর যে রহমত নিয়ে এসেছেন সেই রহমত রসিলে আপনি আমি চলতেছি। অন্যথায় আপনি আমি যেই পরিমাণ গুনাহ করি, আপনি আমি যেই পরিমাণ গুনাহ করি, যদি বনি ইসরাইলের মতো আল্লাহ আমাদেরকে সাজা দিত, একটা মানুষে একবেলা খানা খেতে পারতো না, একটা মানুষে হাঁটতে পারতো না। কারণ বনি ইসরাইলরা গুনাহ করার কারণে কোন জাতিকে আল্লাহ তাআলা মাটিতে দিয়েছেন, মাটির নিচে দাবিয়ে দিয়েছেন, কোন জাতিকে আল্লাহ তাআলা পাথর বানিয়ে ফেলেছেন। যদি ওরকম আমাদেরকে করা হতো, যেই পরিমাণ গুনাহ আমরা করি, যেই পরিমাণ জিনা আমরা করি, যেই পরিমাণ হারাম আমরা ভক্ষণ করি, যেই পরিমাণ শিরক আমরা করি, যেই পরিমাণ নাফরমানি আমরা করি, যদি আল্লাহ নবী রহমত নিয়ে না আসতো, আমাদের জন্য যদি দোয়া করে না যেত, তাহলে আমরা নিশ্চয় আল্লাহর গজবের মধ্যে পড়তাম, কোনো সন্দেহ নাই। কেন করি নাই? একটাই কারণ, রব্বে কারীম পাঠিয়েছেন আমাদের জন্য একটা রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রাসূল আপনার আমার জন্য দোয়া করে দিয়েছেন, আয় আল্লাহ আমার উম্মতদেরকে তুমি অন্যান্য উম্মতের মধ্যে ধ্বংস করো না, আমার উম্মতদেরকে তুমি অন্যান্য উম্মতের মধ্যে ধ্বংস করো না। কারণ অন্যান্য উম্মতরা ধ্বংস হয়েছে কেন?
জুলুমের কারণে আমরা বর্তমান জমানায় যদি আপনি জাস্টিফাই করেন 100 লোকের মধ্যে আমার কাছে মনে হয় 85 জন বের হবে জুলুম করে, তাহলে আমাদেরকে আল্লাহ কেন সাজা দেয় না? একমাত্র আমার নবীর দোয়ার কারণে। আমার নবীর আমার জন্য দোয়া করেছেন, সেই জন্য পেয়ারা হাজির। এই জন্য রহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জন্য রহমত।